আর্থসামাজিক ব্যবস্থা যে বৈষম্যহীন সমাজের জন্য বাংলা মোটরের রূপায়ণ টাওয়ারের কার্যালয়ে 2025-26 অর্থবছরের জাতীয় বাজেট নিয়ে দলের প্রতিক্রিয়া জানায় জাতীয় নাগরিক পার্টি। বাংলাদেশের অর্থনীতি বাজেট নিয়ে অসন্তোষ প্রকাশ করলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। অভ্যুত্থান পরবর্তী অর্থনৈতিক রূপান্তরের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি বাজেটে। বর্তমান সময়ে যে অর্থনৈতিক সমস্যাগুলো সেই সমস্যাগুলো তারা অ্যাড্রেস করতে পেরেছে, কিন্তু তার প্রপার সলিউশন বা স্ট্র্যাটেজি বা যেই ভিশনটার কথা আমরা বলতেছি বৈষম্যহীন সমাজে, সেইটা এই বাজেটের মধ্যে দিয়ে আসেনি। এই বাজেটে আমরা সেই আয় বৈষম্য কমানোর তেমন কার্যকর উদ্যোগ দেখিনি। শিক্ষা ও স্বাস্থ্য বাজেট বৃদ্ধি না করা ও প্রবাসী কল্যাণ খাতে বাজেট কমানোর সমালোচনা করেন তিনি। এছাড়াও বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ রাখা উচিত হয়নি বলে মনে করেন নাহিদ ইসলাম। শিক্ষা, স্বাস্থ্য এবং বিজ্ঞান প্রযুক্তি খাতেও তেমন নতুনত্ব নেই। 13টি মশলার এক দারুণ কম্বিনেশনে তৈরি ইফাত রশিদ বিরিয়ানি মশলা। উৎসব এখন প্রতিদিন। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের বাজেট অর্ধেক করা হয়েছে এবং এটা আমরা নিন্দা জানাচ্ছি এবং আমরা মনে করি যে এই বাজেটটা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের বাজেট কমানো উচিত না। রেজিম চেঞ্জ হয়েছে, রেজিম চেঞ্জের পরে আসলে এই ইনসেন্টিভ দিয়েও আসলে কালো টাকা যে সাদা করা খুব সম্ভব হবে সেটিও না। তাই এই জিনিসটা কালো টাকা সাদা করার সুযোগটা আসলে বন্ধ করা উচিত। যে রাঘব বোয়ালরা কর ফাঁকি দেন তাদের জবাবদিহিতার আওতায় না আনার সমালোচনা করেন দলটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। যারা রাঘব বোয়াল রয়েছে, বড় বড় অর্থের কর ফাঁকি দিচ্ছে, অর্থ লোপাট করছে, তাদের থেকে কিভাবে ট্যাক্সেশন প্রক্রিয়াটা সুন্দর করা যায় সেই ক্ষেত্রে আমরা কোনো স্ট্র্যাটেজিক কৌশল দেখি নাই বর্তমান বাজেটে। জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের জন্য বরাদ্দ বাজেটের সাধুবাদ জানিয়ে এর সঠিক প্রয়োগ নিশ্চিত করার দাবি জানান এনসিপি নেতারা। শাবাব ওয়াসি, সময় সংবাদ, ঢাকা।